চল স্টার্ট করি। দেখ আমাদের চলছিল অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং। লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম হচ্ছে দেখ কোভ্যালেন্ট বন্ডিংয়ের স্ট্রাকচার, কোভ্যালেন্ট মলিকুলার স্ট্রাকচার, ডিফারেন্ট কোভ্যালেন্ট মলিকুলার অরবিট স্ট্রাকচার আমি তুই পড়েছিলাম, যেটা আমার তোর ক্লাস 9-এর সিলেবাসে আছে। ক্লাস 10-এর রেসপেক্টে আমি তোকে দেখিয়েছিলাম। আজকে আমি তুই যাবো হচ্ছে বেসিক্যালি সেকেন্ড টাইপ অফ বন্ডিং। খাতায় হেডিং দে আয়নিক বন্ড, খাতায় হেডিং দে আয়নিক বন্ড, আয়নিক বন্ড, আয়নিক বন্ডিং। ঠিক আছে, আয়নিক বন্ডিং লেখ। আয়নিক বন্ড ইজ ফর্মড বিটুইন, ionic bond is formed between, ionic bond is formed between metal and non-metal. Ionic bond is formed between metal and non-metal. Ionic bond is formed between metal and non-metal. Metal and non-metal. ঠিক আছে, মেটাল অ্যান্ড নন মেটাল। আচ্ছা, তার মানে কি বেসিক্যালি দেখ, মেটাল হচ্ছে আমার ইলেকট্রন দেয়। আমি জানি মেটাল হচ্ছে কারা, বেসিক্যালি শুনেছিস সেটাকে ক্লাস 8-8 শুনেছিস। মেটাল মেটাল হচ্ছে আমার কী করে বলতে বেসিক্যালি ইলেকট্রন দেয়। এনিওয়েজ তোর ক্লাস 9-এ আবার পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার আছে, সেখানে তুই দেখবি। তো মেটাল হচ্ছে আমার ইলেকট্রন দেয়। আর নন মেটাল বেসিক্যালি কোন নন মেটালগুলো করে, যারা হচ্ছে ইলেকট্রন নেয় তারা হচ্ছে আমার এখানে আয়নিক বন্ড ফর্ম করবে। তো যাই হোক, মেটাল নন মেটালের মজা হচ্ছে আয়নিক বন্ড। আচ্ছা, এখন মেটাল আমার ইলেকট্রন দেবে, নন মেটাল আমার ইলেকট্রন নেবে। লেখ আরেকটা জিনিস, লেখ কোভ্যালেন্ট বন্ড আমার যেরকম ফর্ম হতো কীরকম বলতো, মিউচুয়াল শেয়ারিংয়ের জন্য কোভ্যালেন্ট বন্ড ফর্ম হতো। মেটালিক বন্ড আয়নিক বন্ড আমার কী জন্য ফর্ম হবে, কমপ্লিট শেয়ারিংয়ের জন্য। মানে একজন পুরোপুরি দেবে আরেকজন পুরোপুরি নেবে। তাহলে লিখে রাখ, ইট ইজ ফর্মড ডিউ টু কমপ্লিট শেয়ারিং অফ ইলেকট্রন। ইট ইজ ফর্মড ডিউ টু কমপ্লিট শেয়ারিং অফ ইলেকট্রন। কমপ্লিট শেয়ারিং অফ ইলেকট্রন, কমপ্লিট শেয়ারিং অফ ইলেকট্রন। ঠিক আছে, চল আমি একটা ফার্স্ট মলিকুলের তোকে দেখাবো কীরকম বন্ড ফর্ম হচ্ছে। ধর আমার কাছে আছে হচ্ছে NaCl। আচ্ছা, NaCl কীভাবে ফর্ম হয়েছে সেটাই আমি তোকে দেখাবো। NaCl এর নাম আমি তুই জানিস সোডিয়াম ক্লোরাইড। আমার তো সিলেবাসে আছে হচ্ছে অরবিট স্ট্রাকচার। তো বেসিক্যালি NaCl এর স্ট্রাকচার কীভাবে ফর্ম হয়েছে দেখ। তাহলে আমি একটু বেসিক লেভেলে যাই, সোডিয়ামের কথা ভাবি। পরীক্ষার রেসপেক্টে কীভাবে লিখবো দেখাবো, আগে কনসেপচুয়াল পারপাসটা দেখি। তো তোর কাছে ছিল হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের আমার অ্যাটমিক নাম্বার কত, কত সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার ক্লাস 8-এ মুখস্থ করেছিলেন 1 থেকে 20, 11। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। যদি ক্লাস 8-এ মুখস্থ নাও করে থাকিস, ক্লাস 9-এর প্রথম ক্লাসে আমি তুই লিখেছিলাম, এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। 11। সোডিয়ামের কোন সেলে কটা ইলেকট্রন থাকে জানিস? ক্লাস 8-এ ছিল, ক্লাস 8-এ ছিল। তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি বলতো? ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে সোডিয়ামের 2,8,1। তার মানে সোডিয়ামের হচ্ছে আমার 2,8,1। এইবারে দেখ সোডিয়াম আমার কী করছে, আউটার মোস্ট সেলের ইলেকট্রনটা ছাড়ছে। তাহলে আমার সোডিয়ামদের একখানা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে দিয়ে আমার সোডিয়াম কিসে কনভার্ট হবে? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার তো 11, প্রোটনের তো কোনো নাম্বার অফ চেঞ্জ হলো না। এখন আমার সোডিয়াম হবে হচ্ছে বেসিক্যালি এরকম 2,8। আরেকটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তাহলে ইলেকট্রন বেরোলে মাথায় কোন চার্জ হবে? প্লাস চার্জ। তার মানে আমার সোডিয়াম একটা ইলেকট্রন ছিল, আমার কনভার্ট হলো কিছু বলতে Na+ কনভার্ট হয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে সোডিয়ামের মাথায় জেনারেট হলো প্লাস চার্জ। ক্লিয়ার? এই যে ইলেকট্রনটা বেরিয়ে গেছে, ইলেকট্রনটা নেবে গে, চলে এবার দেখি। তাহলে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রন তো হাওয়ায় হাওয়ায় ছেড়ে দেয়নি, কেউ একটা নেবে বলেই ছেড়েছে। তাহলে ইলেকট্রনটা কোথায় গেল চল দেখা যাক। আমি নিলাম হচ্ছে কাকে, সাপোজ আমি নিয়েছি ক্লোরিন। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2,8,7। এসব ছোটোবেলার কনফিগারেশন, 11-এ গেলে এইভাবে আর কেউ লেখে না। আচ্ছা 287, তার মানে কি হচ্ছে 11-এ গেলে তুই অ্যাডভান্স লেভেলের অ্যাটমিক স্ট্রাকচার জানবি। তার মানে কি তুই এখন বেসিক লেভেলের অ্যাটমিক স্ট্রাকচার জানছিস। তার মানে এটা নয় যে তুই এখন ভুলভাল পড়ছিস, অবশ্যই ভুল পড়ছিস, কিন্তু বেসিক লেভেলের পড়ছিস। তার মানে এগুলো নয় যে এগুলো তোকে জানতে হবে না। তোকে যখন কেউ 11-এর বই দিয়ে দেয় তুই বুঝতে হয়তো অসুবিধা হবে। ওই জন্য বেসিক লেভেল পড়ে আমি 11-এ যাবো। এই জন্য আমি একবারও কিন্তু বলছি না যদি ক্লাস 9-এর এই জিনিসগুলো পড়বি না, এটা কিন্তু আমি তোকে একবারও বলিনি। ঠিক আছে? তো এইগুলো না পড়লে তুই ক্লাস 11-এ যেতে পারবি না স্বাভাবিকভাবে। যদি 9-এ পড়াশোনা না করিস তাহলে তুই 9 পাসই করতে পারবি না। 10-এ যদি পড়াশোনা না করিস তো 10 পাস করতে পারবি না। তুই যদি এখনই 12-এর জিনিসপত্র নিয়ে ভাবিস, ভাবতে পারিস, কেউ তোকে আটকাচ্ছে না, কিন্তু সাইমালটেনিয়াসলি তোকে এখন যেখানে তুই আছিস, যে ফেজটাতে আছিস, সেগুলোর পড়াশোনা তোকে করতে হবে। আর ক্লাস 9-এর কোশ্চেন কিন্তু স্কুল সেট করে, স্কুলে যে টপিকগুলো পড়াচ্ছে ওগুলো কিন্তু ভালোভাবে একটু কালেক্ট করে আমাকে পাঠাতে বলেছিলাম, পাঠাবি। ঠিক আছে? আর না পাঠাতে ইচ্ছে হলে পাঠাবি না। এনিওয়েজ ক্লাস 10-এর সিলেবাসের রেসপেক্টে কথা বলি। ক্লাস 10-এও কিন্তু তোর সিলেবাস তো বোর্ডই আলটিমেটলি ঠিক করে। ক্লাস 10-এ সারা বছর ধরে যে পরীক্ষা হয় সেগুলো তো স্কুল পরীক্ষা নেয়।
স্কুলের এক্সামে কিন্তু স্কুল কোশ্চেন সেট করে, এখন স্কুল আউট অফ দ্য সিলেবাসে কোশ্চেন করে স্বাভাবিকভাবে, আউট অফ দ্য সিলেবাস করে। এইবারে ধর তুই যদি তোর বোর্ড এক্সামের যে সিলেবাস আছে সেটার থেকে ফোকাস সরিয়ে তুই স্কুল এক্সামের সিলেবাসে ফোকাস করিস, তাহলে তোর বোর্ড এক্সামে গন্ডগোল করবি, এক্স্যাক্টলি করবি। লাস্ট ইয়ারে আমার কাছে যারা পড়তো ক্লাস 10-এর মধ্যে, ওখানে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের একজন ছিল। তো ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে কিন্তু বেসিক্যালি ওরা কোশ্চেন করে আউট অফ দ্য সিলেবাস, সারা বছর যে স্কুলের কোশ্চেনগুলো করে ম্যাক্সিমাম আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন করে। আর বোর্ড এক্সাম ওরিয়েন্টেড সিলেবাস থেকে একটু কম কোশ্চেন করে, আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন করে। এইবারে ওই স্টুডেন্টটাকে কিন্তু বোর্ড এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাইও করতো, মানে যেহেতু ওকে ক্লাস 10টা তো ক্রস করতে হবে, আউট অফ দ্য সিলেবাস এই মুহূর্তে তো জেনে লাভ নেই আমার, তুই পড়তে পারিস কিন্তু মেন ফোকাস যেন ওদিকে না হয়। তো ওই জন্য ও কিন্তু এখানে আমি বোর্ড এক্সাম ওরিয়েন্টেড যা যা কোশ্চেন করতাম ও সিরিয়াসলি এক্সামগুলো দিত, সারা বছর এখানে ফুল মার্কস পেতো। হয়তো স্কুলে গিয়ে নাম্বার কম পেয়েছে কিন্তু ও ঘাবড়ায়নি, ওর গার্জিয়ানও ঘাবড়ায়নি, বিশ্বাস রেখেছিল, আলটিমেটলি কিন্তু বোর্ড এক্সামে 100 পেয়েছে। কারণ বোর্ড এক্সামের সিলেবাস বোর্ড এক্সাম থেকেই বানানো, বোর্ড এক্সামে কী কোশ্চেন আসবে সেটা সিলেবাসের মধ্যে থেকেই আসবে। আর স্কুলে কী দেবে সেটা তো স্কুলের উপর ডিপেন্ড করবে। স্কুল এক্সামে এরকম নাম্বার কম পেলাম, স্কুলের এক্সাম নিয়ে এবার যদি আমি মাতামাতি বেশি করি স্বাভাবিকভাবেই, অনেকে ছিল যারা স্কুলের আউট অফ দ্য সিলেবাস ওই পার্ট নিয়ে বেশি মাতামাতি করেছে, বোর্ড এক্সামে গিয়ে নাম্বার কমে গেছে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। ওই জন্য এবার বাকিটা তোর উপরে ডিপেন্ড করছে তুই কোনটার উপর ফোকাস করবি, মানে মেইন ফোকাসটা তোর কোন দিকে থাকবে, যেটা সিলেবাসে আছে নাকি যেটা সিলেবাসে নেই। অবভিয়াসলি যেটা সিলেবাসে নেই সেটা তুই পড়তে পারিস সাইমালটেনিয়াস তোর নলেজের জন্য, কিন্তু মেন ফোকাস যেন তোর অবশ্যই কী হয় তুই বুঝতে পেরে গেছিস। তাহলে ক্লোরিন আমার এখানে একটা ইলেকট্রন নেবে, কি দেবে আমি জানি, দেখ ক্লোরিনের আউটারমোস্ট শেল আছে 7খানা, তাহলে ক্লোরিন আমার ইলেকট্রন নেবে অবভিয়াসলি, কারণ 8টা হয়, অক্টেট আমার হবে। তাহলে এই যে দেখ ছেড়ে দিয়েছিল ইলেকট্রনটা, ওটাই আমার এখানে আসছে, ঠিক আছে। তাহলে আমার একখানে ইলেকট্রন নিল, ওই ইলেকট্রনটা আমার এখানে আসছে, তাহলে ইলেকট্রন নিল, নিয়ে আমার কিসে কনভার্ট হবে, ক্লোরিনের মাথায় আসবে হচ্ছে মাইনাস চার্জ। তাহলে আমার এখন ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো 2,8,8, এই হচ্ছে আমার Na+ আর Cl- দুখানা এখন এই কন্ডিশনে ফেলাম। তার মানে আমার মিডিয়ামের মধ্যে এখন কি আছে বলতে Na+ ফর্ম হয়েছে আর Cl- ফর্ম হয়েছে, দুখানা অপোজিটলি চার্জড আয়ন আমার ফর্ম হয়েছে। এই দুখানা অপোজিটলি চার্জড আয়নের মধ্যে আমার কি হবে, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তোর ফিজিক্সে আছে দুটো অপোজিট চার্জ কী করে বেসিক্যালি একে অন্যকে অ্যাট্রাক্ট করে, ফিজিক্সের পার্টেরা, একটা অপোজিট চার্জ আরেকটা অপোজিট চার্জকে অ্যাট্রাক্ট করে, মানে প্লাস করে মাইনাসকে অ্যাট্রাক্ট। সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটার ভ্যালু কত সেটা তোর ফিজিক্সের পার্ট, তার মানে আমি কি বুঝলাম প্লাস আমার মাইনাসকে অ্যাট্রাক্ট করে রাখবে। তাহলে এখানে আমার এটা কী হবে বলতে Na+ আর Cl- মধ্যে আমার কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। তাহলে আমার ফর্মুলা Na+, ওদিকে ফর্মুলা Cl-, এদের মধ্যে আমার কাজ করছে কি কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। খাতায় এগুলো লেখার জন্য থ্যাংক ইউ। তাহলে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে আমার এর মধ্যে আছে। এই যে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা এটাকেই বলে হচ্ছে বেসিক্যালি আয়নিক বন্ড। তার মানে আয়নিক বন্ড মানে কিন্তু কোনো রকম পুরোপুরি শেয়ারিং, মানে মিউচুয়াল শেয়ারিং নয়, আমি একটা দিলাম তুই একটা দিলে ওরকম নয়। আয়নিক বন্ড মানে কি বেসিক্যালি, আয়নিক বন্ড মানে হচ্ছে বেসিক্যালি কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা অপোজিট চার্জ আর একটা ফোর্স অফ আরেকটা অপোজিট চার্জকে টেনে রেখে দিয়েছে। তাহলে আয়নিক বন্ডকে বেসিক্যালি এরকম ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু, তাহলে ওই জন্য আর কোনো দাগ দিয়ে দেখানো হয় না। আগের ক্লাসে দেখবি আমি তুই বেসিক্যালি যখন HCl স্ট্রাকচার বা Cl2 স্ট্রাকচার বা H2 স্ট্রাকচার যার স্ট্রাকচারই দেখাচ্ছিলাম, দেখবি H একটা দাগ H এইভাবে দেখাচ্ছিলাম, আলটিমেট স্ট্রাকচারটা ক্লাস 10-এর ভার্সনে যখন দেখাচ্ছিলাম H একটা দাগ H এইভাবে দেখাচ্ছিলাম, HCl H একটা দাগ Cl। তো কোভ্যালেন্ট বন্ডকে বেসিক্যালি ওইভাবে দেখায়, আয়নিক বন্ডকে কোনোভাবেই দেখায় না। আয়নিক বন্ডকে কীভাবে লেখে, তাহলে আয়নিক বন্ডকে এইভাবে লিখে দেয়, এটাকে অ্যাকচুয়ালি লেখা হচ্ছে এরকম, জাস্ট এরকম সিম্পলি NaCl লিখে দেয়, কোনো এর মাঝখানে কোনো বন্ড টন্ড দেখানো হয় না, আর এই মাঝখানের দাগ তো দেখানো হবেই না, ঠিক আছে। এটা কিন্তু আমার ভুল রিপ্রেজেন্টেশন, তুই এভাবে করলে নাম্বার পাবি না। Na দাগ Cl এইভাবে কিন্তু কোথাও রিপ্রেজেন্ট করে না, তবে কনসেপচুয়ালি হয়তো কোথাও করতে পারে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি নয়। তোরা হয়তো পারপাস পড়ছে তখন করবো, কিন্তু বাট এটা কখনোই হবে না, বুঝতে পেরেছিস। তাহলে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে আমার বেসিক্যালি আয়নিক বন্ড, ক্লিয়ার, বোঝা গেছে। এটা হচ্ছে আমার আয়নিক বন্ড, এটাকে শর্টে অ্যাকচুয়ালি এইভাবে লেখা থাকে NaCl, কোনো দাগ টাগ দেওয়া নেই কিন্তু, Na আর Cl এর মাঝখানে কোনো দাগ নেই। আয়নিক বন্ডকে কোনো দাগ দিয়ে রিপ্রেজেন্ট করা হবে না, এগুলো খাতায় নিজের দায়িত্বে লিখে রাখছিস, বোঝা যাচ্ছে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে আমার বেসিক্যালি বুঝলাম আয়নিক বন্ড, ক্লিয়ার। আচ্ছা, +1 আমার -1কে যেরকম অ্যাট্রাক্ট করে, +2 আমার -2কে অ্যাট্রাক্ট করবে স্বাভাবিকভাবেই, +2 আমার -2কে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। +2 আমার কটা -1কে অ্যাট্রাক্ট করবে বলতো, দুটো -1কে অ্যাট্রাক্ট করবে। তার মানে ধর আমার কাছে এই মুহূর্তে দেখ দুখানা আয়ন আমি পেয়েছি, একটা আয়ন হচ্ছে +1 আরেকটা আয়ন হচ্ছে -1। তাহলে +1 -1 ওই জন্য ওদের মধ্যে একখানাই ফোর্স অফ অ্যাট্রাকশন হয়ে গেল আয়নিক বন্ড। ধর আমি যদি এরকম দুখানা আয়ন পেতাম, সাপোজ একখানার মাথায় +2 আছে আরেকজনের মাথায় -1 আছে, তাহলে
ক্লাস টুকে স্যাটিসফাই করার জন্য আমার কটা -1 দরকার হবে? দুখানা -1 দরকার হবে। তার মানে +2 আয়ন আমার একটা দরকার হবে, আর -1 আয়ন কটা দরকার হবে? তো তখন দুটো দরকার হবে। বুঝতে পেরেছিস? তাহলে ওই কেসেও তুই আসবো। বোঝা গেল? আচ্ছা, +2কে স্যাটিসফাই করতে আমার -2 দরকার পড়বে স্বাভাবিকভাবেই। ধর আমার একটা আয়নের মাথায় আছে +2, আরেকটা আয়নের মাথায় আছে তার -2, তাহলে একটা +2 সাথে কটা -2 ইন্টারাকশন হবে? অবভিয়াসলি একটা। তার মানে কি বলতো, +2 আর -2 মধ্যে একটাই ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, +3 আর -3 মধ্যে একটাই ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? কারণ একজনের মাথায় -3 আছে, আরেকজনের মাথায় +3 আছে, দুজনের মধ্যে একটাই ফোর্স অফ অ্যাট্রাকশন। ধর যদি আমার একজনের মাথায় -3 আরেকজনের মাথায় +1, তাহলে +1 কটা লাগবে? 3টে লাগবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার NaCl স্ট্রাকচার। আমি কনসেপচুয়াল স্ট্রাকচার রাখলাম। এবারে তোকে বোর্ড মানে ক্লাস 9-এর এক্সামে নাম্বার পেতে হলে কি করতে হবে? সেই স্ট্রাকচার রাখবো, মানে অরবিট স্ট্রাকচার রাখবো। অরবিট স্ট্রাকচার রাখতে হলে পুরোটা আমি ভরি ভরি আঁকবো, যেরকম আঁকা শিখেছিলাম। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা দেখ, এইবারে আমি যদি শুধুমাত্র আমি তাহলে এখন ক্লাস 9-এর বোর্ড এক্সামের রেসপেক্টে আসছি, মানে ক্লাস 9-এর এক্সামে। ক্লাস 9-এ তো স্কুল কোশ্চেন সেট করছে। আচ্ছা এদিকে তাকা দেখ, আগের দিন মনে আছে যখন তুই কোভ্যালেন্ট বন্ডের স্ট্রাকচার রাখছিলাম, আমি কি করতাম বলতো? শুধুমাত্র ভ্যালেন্স শেলটাকে শো করতাম, ভ্যালেন্স শেলটাকে শো করবো। কিন্তু এখানে আয়নিক বন্ডের ক্ষেত্রে যদি আমি শুধু ভ্যালেন্স শেল শো করি তাহলে কি হবে? দেখ, অরবিট স্ট্রাকচারে সাপোজ তুই দেখ সোডিয়াম, তাহলে বিফোর কম্বিনেশন আফটার কম্বিনেশন ফরম্যাট আমি আঁকি বেসিক্যালি। বিফোর কম্বিনেশন আমার কি অবস্থায় আছে? দেখ, বিফোর কম্বিনেশনে সোডিয়াম 3খানা শেল আছে। আমি যদি শুধুমাত্র ভ্যালেন্স শেলটা আঁকি তাহলে আমার বাইরের শেলে 1খানা ইলেকট্রন। দেখ, যেই আমার সোডিয়াম ইলেকট্রন দিয়ে দেবে, ওর সেই শেলটাতে কটা ইলেকট্রন হবে? ওই যে আউটার মোস্ট শেলে যেখানে একটা ছিল, কটা হবে এখন? 0, তাই তো? 0। দেখ, একটা ছিল দিয়ে দিল, তাহলে তখন 0। তাহলে ওটাকে আর কি দেখাবো তখন? ওটাকে দেখানোর কিছু নেই। এই জন্য আয়নিক বন্ডে, মানে বুঝতে পারছিস, ধর আমার ইলেকট্রন দেওয়ার আগে আমার একটা শেলটা দেখালাম, আউটার মোস্ট শেলটা, ধর এখানে আমার 1খানা ইলেকট্রন ছিল। এবার ধর এটা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে কি ভাই ইলেকট্রন নেই, তাহলে আমি শেলও দেখাবো না, ইলেকট্রন নেই শেলও দেখাবো না। তাহলে তখন কি আর আঁকবো? তখন তো ফাঁকা হয়ে যাচ্ছে, কিছুই আঁকার নেই। বুঝতে পারছিস? তখন তার কিছুই আঁকার নেই। ওই জন্য আয়নিক বন্ডের যখন অরবিট স্ট্রাকচার আমি তুই আঁকবো, শুধুমাত্র ভ্যালেন্স শেল না, সবকটা শেলই আঁকবো। কেন? বুঝতে পেরেছিস তো? কারণ যদি ইলেকট্রন দিয়ে দেয় তখন কোনো কিছুই নেই, আর কি দেখাবো তখন? ওই জন্য আমাকে দেখাতে হবে। দেখানোর জন্য আমি কি করবো? আয়নিক বন্ডে যখন স্ট্রাকচার হবো তখন আমি সবকটা শেলই দেখাবো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার আমি আয়নিক বন্ড দেখাচ্ছি ক্লাস 9-এ তোর বোর্ড এক্সামে নাম্বার পাওয়ার রেসপেক্টে। তাহলে চল শুরু করি। তাহলে বিফোর কম্বিনেশন আমার কি হচ্ছে দেখি, তোর বইয়ের মধ্যে আছে নিউজ, আমি তো এখন খাতায় একসাথে আঁকবো। ঠিক আছে? দেখ, তাহলে এবার আমি আঁকছি সোডিয়াম। তাহলে সোডিয়ামের আমি শুরু করি। তোর বইয়ের মধ্যে কোথায় আছে বলে দিচ্ছি, বইয়ের মধ্যে তুই পেয়ে যাবি, হচ্ছে বইটা বার কর। বইয়ের মধ্যে পেজ নাম্বার ম্যাচ না করতেও পারে, 68 আছে। 4.14.1 4.14.1 পেয়েছিস? 4.14.1 স্ট্রাকচারস অফ সাম ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, আয়নিক বন্ডিংয়ের আরেকটা নাম ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে? আয়নিক বন্ডের আরেকটা নাম ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, বা আয়নিক কম্পাউন্ডের আরেকটা নাম ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? এটা বইয়ে মার্ক করবো। এনিওয়েজ চল দেখ, এবার তুই এখানে দেখতে পাবি স্ট্রাকচার। চল শুরু করি আঁকা। দেখ, আমার মাঝখানে কে আছে? আচ্ছা, NaCl এর স্ট্রাকচারই দেখিয়েছে তোকে। ঠিক আছে, শুরু করি। বই দেখিস না আগে, চল এখানে আঁকি। তুই বই দেখলেও এনিওয়েজ বুঝতে পারবি। মাঝখানে আমি কাকে আঁকছি? সোডিয়ামের নিউক্লিয়াস, তাই তো? তাহলে নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার সোডিয়ামের নিউক্লিয়াসটা গেল। খাতায় আঁকি চল একসাথে, সোডিয়ামের নিউক্লিয়াস। এরপরে সোডিয়ামের 3টে শেল আমি আঁকবো, ফার্স্ট শেল, সেকেন্ড শেল আর থার্ড শেল। আঁকতে গিয়ে যেন মর্টিন না হয়ে যায়। ঠিক আছে? মর্টিনের মতো এইরকম যেন না হয়ে যায়, স্পাইরাল এরকম যেন না হয় ভাই। স্ফিয়ার আঁকবি, সার্কেল আঁকবি, মর্টিন আঁকবি না। ঠিক আছে? হতেই পারে, হয়ে গেছে আঁকা। 3টে সার্কেল আঁকবি ভাই 3 সেকেন্ড টাইমের জন্য। হয়েছে? এটা হচ্ছে আমার সোডিয়াম, 3টে শেল আঁকলাম। এবার 3টের মধ্যে ইলেকট্রন দিই। ইলেকট্রন যখন দেবো, মনে আছে আগের দিন বলছিলাম জোড়ায় জোড়ায় ইলেকট্রনগুলো দিতাম, জোড়ায় জোড়ায় দিতাম না ইলেকট্রনগুলো? কেন দিতাম বলেছিলাম? ক্লাস 11-এর কনসেপ্ট দেখিয়েছিলাম, একটু হালকা একটু টাচ দিয়েছিলাম। 2:2 এইভাবে আঁকছিলাম না, 1:2 এইভাবে। তার মানে সোডিয়ামের ইলেকট্রনগুলোকে চল আমি এইভাবে আঁকি। এটা আমার মেলেনি, এটা একটু মেলানোর চেষ্টা করবি। ঠিক আছে? এরকম। ওকে, চল 2, কটা আছে? 2,8,1। তাহলে 2খানা ইলেকট্রন। এবারে দেখ, তোর ক্লাস 9 এগুলো কাটবে না, ক্লাস 9-এ কাটবে না। আর 11-এ গিয়ে তোকে এইভাবে আঁকিই না। তুই দুটো চাইলে এইভাবে দিতে পারিস, চাইলে তুই এখানে একটা নিচের একটাও দিতে পারিস। বুঝতে পেরেছিস তো? তুই এখানে একটা দে, এখানে একটা দে, কোনো অসুবিধা নেই, তোকে কাটবে না এগুলো। বল। তো জায়গা তো ওই জন্য এক্সট্রিম দূরে আছে।
পাশাপাশি মানে তো ইলেকট্রন অ্যাকচুয়ালি তো পয়েন্ট এরকম নয়, ইলেকট্রন তো অ্যাকচুয়ালি ক্লাউডের মতন, ওটা তো জাস্ট রিপ্রেজেন্টেশন, ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। বাট ইলেকট্রন তো এইভাবে, ইলেকট্রন তার এইভাবে অ্যারোর মতন এক্সিস্ট করে না, ইলেকট্রন তো এইভাবে এক্সিস্ট করে না, অ্যারোর মতন তো এক্সিস্ট করে না, ইলেকট্রন তো ক্লাউডের মতন। আমি তো জাস্ট রিপ্রেজেন্ট করছি, জাস্ট রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। তাহলে দুখানা ইলেকট্রন আমার এরকম আছে, বোঝা গেল। ফার্স্ট সেলে দুটো, তারপরে সেলে 8টা, তাহলে দিয়ে দে 8টা। এইবার 8টা দেওয়ার সময় তুই এরকম দিতে পারছিস, তুই র্যান্ডমলি 8টা দে, এরকম জোড়ায় জোড়ায় 8টা দে, তোর ইচ্ছা, কাটবে না এগুলোতে। 8টা দিলাম, লাস্ট সেলে গিয়ে 1টা দিচ্ছি। তাহলে এবার চল, একটা আমি যখন দেবো কোন দিকে দেবো, আমি দেখ সোডিয়াম তো আমার ইলেকট্রন দেবে ক্লোরিনকে, তাহলে সোডিয়াম যদি ক্লোরিনকে ইলেকট্রন দেয়, সাপোজ ক্লোরিন অ্যাটমটা আমি এদিকে আঁকবো আর আমি ধর সোডিয়ামের ইলেকট্রনটা এখানে দিলাম, দেখ বোকা বোকা হবে, কারণ আমি দেবো ভাই ওকে ইলেকট্রন, আর ইলেকট্রনটা আমি এদিকে আঁকছি, তাহলে কী হবে বলতে আমাকে অ্যারোটা এখান থেকে ঘুরিয়ে ওর দিকে দিতে হবে। সিম্পল, এটা বেসিক কনসেপ্ট, একদম সিম্পল কমন সেন্স। ক্লোরিনকে আমি যদি ইলেকট্রন দিই তাহলে আমি এই ইলেকট্রনটা এদিকে আঁকবো, ঠিক আছে। তাহলে চলো আমি এখানে না এঁকে আমি আঁকছি কি ওইদিকে, ক্লিয়ার, বোঝা গেল। চল এখানে আঁকলাম, এটা হচ্ছে আউটার মোশন ওর একটা ইলেকট্রন। এবারে সিএলকে আমি আঁকছি, চল ক্লোরিনকে শুরু করি আঁকা। ক্লোরিনের নিউক্লিয়াস এই ফার্স্ট দাগ দিয়ে আমার নিউক্লিয়াস ডিনোট করছে, হয়েছে। তারপরে 3খানা শেল আছে, 3টে শেল আঁকি, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। হয়ে গেছে, শেলগুলো লিখেছিস, ইলেকট্রন দিতে থাক, দিয়ে দে। 2,8,7 আগেই লিখেছি, দে 8টা 2, 8, 7 ইলেকট্রন দে, 2, 8, 7। আচ্ছা 2, 8 দে, তারপরে 7-এর গল্পটা বলছি। 2, 8 দিলাম এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন দেখ 7টা ইলেকট্রন তো, তুই বুঝতে পারছিস একটা নেবে, তাহলে এ যদি এদিক থেকে দেয় এদিকেই নেওয়ার চেষ্টা করবো আমি, তাই না। তাহলে আমি 7খানা কীভাবে আঁকছি বলতে, 1, 2, 3, 4, 5, 6 আর 7 এরকমভাবে আঁকলাম, এদিকে আর এটা চলে আসবে, সিম্পল একদম, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এর নিচে আমি লিখবো হচ্ছে সোডিয়াম অ্যাটম, এগুলো লিখতে হবে তোকে পরীক্ষাতে। সোডিয়াম অ্যাটম এরকম কথাতেও লিখতে পারিস, এনএ অ্যাটমও লিখতে পারিস, তোর ইচ্ছা। আর ওখানে লিখলাম কি এটা ক্লোরিন অ্যাটম, ক্লোরিন অ্যাটম, ক্লোরিন অ্যাটম, সোডিয়াম অ্যাটম আর ক্লোরিন অ্যাটম, ঠিক আছে। ওগুলো তো আসছে, ঠিক আছে, ওগুলো তো ছোটোখাটো কথা। আচ্ছা দেখ, তারপরে এবার কি হচ্ছে ভাই, সোডিয়ামের ইলেকট্রনটা দেবে, তাহলে সোডিয়ামের ইলেকট্রন এবার দেওয়াচ্ছি কাকে, এরা এইভাবে অ্যারো দিয়ে দেবো। এই অ্যারোটার মানে কি, ঠান্ডা মাথায় দেখবি, এই অ্যারোটা হচ্ছে বেসিক্যালি, দেখ দাগটা কোন দিক থেকে কোন দিকে যায়, যেদিকে দেখ অ্যারোর মাথাটা আছে, হেডটা যেদিকে আছে সেদিকে থাকে হচ্ছে আমার অ্যাকসেপ্টারটা, আর যেদিকে আমার অ্যারোর টেলটা আছে সেদিকে থাকে হচ্ছে ডোনার, বুঝতে পারলি। তার মানে আমার অ্যারো সবসময় এরকম হবে, ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যাবে অ্যারোর ডাইরেকশন সেদিক থেকে সেদিকে হবে, ইলেকট্রনের ডাইরেকশন মানে ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যাচ্ছে অ্যারোর ডাইরেকশন আমার সেদিক থেকে সেদিকে হবে। উল্টো অ্যারো দিলে তুই 0 পাবি, বুঝলি। তাহলে আমার যে কোনো অ্যারোতে কী থাকে, ডোনার অ্যারো অ্যাকসেপ্টার, এটা আমার থাকে, ঠিক আছে, ডোনার অ্যারো অ্যাকসেপ্টার, ডোনার অ্যারো অ্যাকসেপ্টার, বোঝা গেল, ডোনার অ্যারো অ্যাকসেপ্টার। খাতায় লিখে রাখছিস, না লিখে রাখলে আরও ভালো, ডোনার অ্যারো অ্যাকসেপ্টার, বুঝলি, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার দেওয়া নেওয়ার খেলা চললো। এখন দেওয়া নেওয়ার পরের সিনটা কী হবে সেটা আমি আঁকি। দেওয়া নেওয়ার পরের সিনটা হচ্ছে কি, তাহলে এখানে একটা অ্যারো দিচ্ছি, এখান থেকে আমি কী পেলাম বলতো, সোডিয়াম আয়ন, আর ওখান থেকে আমি পেলাম হচ্ছে কি Cl মাইনাস আয়ন, বুঝতে পারছিস। তাহলে এখান থেকে আমি পেলাম কি, হয়ে যায়। চল ছবিটা কি, পরে ছবিটা আঁকতে হবে আমাকে পরীক্ষাতে। তাহলে এ এখন ভাই দিয়ে দিয়েছে ইলেকট্রন, দেওয়ার পরে ছবিটা আবার আঁক, তাহলে পরীক্ষায় তোকে এরকম 4টে আঁকতে হবে, এটা করতে হবে তোকে ক্লাস 9-এ। ফার্স্ট শেল, এখন তো লাস্ট শেলটা দেখাবো না, তাহলে 2খানা শেল আঁকবো, 1, 2, তারপরে 8টা ইলেকট্রন, হয়েছে। আচ্ছা দেখ, এ আমার কী করলো ভাই, ইলেকট্রন দিয়ে দিয়েছে সোডিয়াম, তাহলে এখন আমি 2খানা শেলই দেখাচ্ছি, লাস্ট শেলটা দেখা যায় কারণ ওখানে ইলেকট্রন নেই। দেওয়ার পরে বুঝেছি, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে, হয়ে গেছে সব টাকা, দেখেছিস। আচ্ছা দেওয়ার পরে দেখ এখন সোডিয়ামের মাথায় কোন চার্জ হবে, সোডিয়াম তো ইলেকট্রন দিয়েছে, সোডিয়ামের তো ভাই প্রোটন যে কটা ছিল সে কটাই আছে, ইলেকট্রন একটা কমে গেছে, তারপরে এখন সোডিয়ামের মাথায় +1 চার্জ জেনারেট হলো। তাহলে এই +1 চার্জটাকে কীভাবে দেখাবো, দেখ আলাদা আলাদা বইতে আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন আছে, ব্যাপারটা একই। অনিতা প্রসাদের বইতে গিয়েছে বলতো সোডিয়ামের মাথায় এখানে একটা প্লাস লিখে দিয়েছে, আর সেলিনার বইতে কীরকম আছে এরকম একটা ব্র্যাকেট দিয়ে মাথায় প্লাস লিখেছে, এটা বেসিক্যালি ভদ্র রিপ্রেজেন্টেশন, একটু প্লাসটা বোঝা যাচ্ছে ভাই, এর পুরোর মাথায় প্লাস আছে, বুঝলি তো। তাহলে এইভাবে দেখাবো, ব্র্যাকেট দিলাম মাথায় প্লাস, বুঝলি, ক্লিয়ার, হ্যাঁ বুঝে গেছিস। তাহলে এটা আমার হচ্ছে সোডিয়াম, নিচে লিখি চল সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, কথায় লিখলাম সোডিয়াম আয়ন, হ্যাঁ একই ব্যাপার, ঠিক আছে।
+1 লিখতে পারিস, গোল দিয়ে প্লাস, ব্যাপারটা তো একই। বল। হ্যাঁ কার আসছি ভাই সেখানে, তাহলে হয়েছে এটা +1 হলো। আর সিএল, ঠিক আছে, সিএল দেখ, এবার সিএল এর কথা ভাবি। সিএল আমার ইলেকট্রন নিয়েছে, সেটার আমি পরে আমি ছবিটা আঁকছি। দুটো ছিল, সরি 3টে সেল ছিল, 3টে সেলই থাকবে। আর লাস্ট সেলে এখন ভাই আমার 8টা ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রন আমি আঁকি। ফার্স্ট সেলে দুটো, 8টা এঁকে ফেল। 2,8,8 এখন 2,8,8। আগে আমি ছবির রেসপেক্টে ব্যাপারটা বুঝলাম। আচ্ছা এইবারে হয়েছে, এখন একটা জিনিস আমি করব, এটা এটা আমি বেসিকভাবে আঁকলাম, বেসিক কনসেপচুয়ালি আমি এঁকেছি। এর ইলেকট্রন ওর ইলেকট্রন গেল এখান থেকে ওখানে, ঠিক আছে, বুঝেছিস? হয়েছে, সবার আঁকা হয়েছে। এটা সিএল এর দেখ আউটার মোস্ট 8টা ইলেকট্রন এসছে। সিএল এর আমার চার্জটা কি হবে? -1, তাহলে এর মাথায় হলো আমার হচ্ছে -1 চার্জ। এইবার একটু ঠান্ডা মাথায় তাকাবি, কি করবো, প্রত্যেকটা নিচে আমাকে কনফিগারেশন লিখতে হবে। ক্লাস 9এই লিখতে হবে, ক্লাস 10-এ গিয়ে আর লিখতে হয় না, কারণ ক্লাস 10-এ আমি স্ট্রাকচারটা এইভাবে দেখাবো না, ঠিক আছে? তাহলে প্রত্যেকের নিচে আমাকে আবার কনফিগারেশন লিখতে হবে। তাহলে সোডিয়াম অ্যাটমের নিচে কনফিগারেশনটা লিখবো, কী হবে? 2,8,8, বুঝতে পারছিস? 2,8,8, সরি 2,8,1 সোডিয়াম অ্যাটম। ক্লোরিন অ্যাটম 2,8,7, 2,8,7, ওকে। সোডিয়াম আয়ন 2,8, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। ক্লোরিন আয়নটা নিচে লেখা হয়নি, লিখি ক্লোরিন আয়ন লিখবো সবই। ক্লোরিন আয়ন ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 2,8,8। এত অবধি ক্লিয়ার, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার সব পুরো কম্প্যাক্ট একদম রিপ্রেজেন্টেশন, ভালোভাবে রিপ্রেজেন্ট করছি যাতে তোর এক্সামিনারের বুঝতে সুবিধা হয় খাতাটা, ঠিক আছে? তাহলে তুই এটা লেজিভাবে কেয়ারলেসভাবে রিপ্রেজেন্ট করলে এক্সামিনারের কোনো দায় পড়েনি ভাই, বুঝে নিতে হবে। তোর কাজ অ্যাজ এ স্টুডেন্ট তুই কি জানিস সেটা খাতার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমি বুঝলাম, এখন বোঝা গেছে। এইবারে আরেকটা জিনিস একটু দেখি, যেহেতু আমার দেখ দুখানা এলিমেন্ট আলাদা আলাদা ছিল, এই জন্য তোর বইতে কি করেছে, দুটো এলিমেন্টের ইলেকট্রনকে আলাদা আলাদাভাবে শো করেছে। আলাদা আলাদাভাবে শো করেছে মানে কি বলতো? সাপোজ সোডিয়ামের ইলেকট্রনকে ডট দিয়ে দেখাচ্ছি, ক্লোরিন ইলেকট্রনকে ডট দিয়ে দেখাচ্ছি, যেহেতু দুজনে আলাদা ওই জন্য একজনেরকে সাপোজ আমি ক্রস দিয়ে দেখালাম, অন্যজনকে আমি ডট দিয়ে দেখালাম, যেরকম আমি আগের ক্লাসেও করছিলাম, ঠিক আছে, বুঝলি? ক্লিয়ার? তাহলে কি হচ্ছে বলতো, তোর বইতে দেখবি হয়তো দুজনের মধ্যে যখন আলাদা আলাদা কেউ আসে, দেখবি একজনকে ক্রস দিচ্ছে, একজনকে ডট দিচ্ছে, বুঝলি? একজনকে ডট দিচ্ছে, একজনকে ক্রস দিচ্ছে। এক আমি দেবো না পরীক্ষার সময়, বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, ডট আর ক্রস দেবো, ক্লিয়ার, বুঝেছিস? তাহলে চল, এখানে সোডিয়ামের তুই এরকম ইলেকট্রন দিয়েছিলি, তাহলে দেখবি সোডিয়ামের ইলেকট্রনগুলো কম আছে, ওই জন্য চলে এগুলোকে ক্রস করে দিই, কোনো অসুবিধা নেই এগুলোর উপর ক্রস করতে, করে দে ক্রস এগুলোকে। আগে আমি তোকে ব্যাপারটা বোঝালাম, এবার আমি তোকে বলছি বইয়ের পার্সপেক্টিভে কী আছে। ডটগুলোকে আমি ক্রস করলাম, তাই বলে ভাই স্ট্রাকচার এইটুকু আর ক্রস করছিস তুই খাতা জুড়ে এরকম করতে হবে, তাই কারণে তুই স্ট্রাকচার কেটে দিয়েছিস। তোর এই আইডিয়া তোর হয়ে গেছে ভাই, একটা ক্রস দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করতে, কতটুকু ক্রস তোকে দিতে হবে। তুই নিশ্চয়ই স্ট্রাকচার রাখলি এইটুকু আর ক্রস দিয়েছিস ভাই, চল ভুড়িয়ে ভুড়িয়ে ক্রস দিয়ে এইরকমের ক্রস দিবি, তো এক্সামিনের ভাবে তুই স্ট্রাকচার কেটে দিয়েছিস, ঠিক আছে? ক্রসটা আমি দেবো কয়টুকু, ওটা তুই বুঝে গেলি। আমার স্ট্রাকচার দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না যে আমি এগুলি কেটে দিয়েছি, তাহলে ছোট্ট ছোটো ক্রস দিয়ে দিলি, বুঝলি? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার সোডিয়াম। দেখ ওর যে ইলেকট্রনটা কেন দেখাচ্ছি, এটার কারণটা হচ্ছে বেসিক্যালি এটা ছিল তো, দেখ এই যে ইলেকট্রনটা আমার ক্লোরিনের কাছে এসছে, ওটাকে আমি দেখাতে চাইছি হচ্ছে আলাদা করে। তার মানে দেখ এখন এই Cl মাইনাসের মধ্যে এই একটাকে আমি দেবো ক্রস, কারণ ওটা সোডিয়ামের ইলেকট্রন এসছে, বুঝলি? তাহলে ওটাকে দিলাম ক্রস, আর সোডিয়ামের বাকি সবকটাকে ক্রস করে দেবে। কি? হ্যাঁ অবভিয়াসলি দিতে পারি, ক্লোরিনকেও চাইলে দিতে পারিস, কিন্তু ক্লোরিনে ইলেকট্রন বেশি ছিল ওই জন্য আমি দিলাম না, খাটনি বেশি হবে। তুই ইনার সেলে নিশ্চয়ই দিবি না, আউটার মোস্ট সেলে যে কোনো একটা দিতে পারিস, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস হলো, দুটো আয়ন ফর্ম হয়েছে। এদের মধ্যে এবার কী লিখবো বলতো, দেখ এটা হচ্ছে আমার, তাহলে জাস্ট আয়ন ফর্ম হয়েছে, এবারে তারপরে আমি এদের মধ্যে একটা অ্যারো দিয়ে লিখে দেবো কুলম্বিক ফোর্স। এই হচ্ছে আমার কমপ্লিট রিপ্রেজেন্টেশন, এইভাবে অ্যারো দিয়ে লিখবো কুলম্বিক ফোর্স, বুঝলি? কুলম্বিক ফোর্স, ক্লিয়ার? ঠিক আছে। তো ক্লোরিন আয়ন মানে আমি তো ক্লোরিন থেকে পেয়েছি, আচ্ছা, তো এনিওয়েজ ওটা ক্লোরাইড আয়নই বলে, তো অক্সিজেন মানে অক্সাইড পাবো, ঠিক আছে, ফ্লুরিন থেকে ফ্লোরাইড পাবো। Cl আয়ন লিখলে তোর বইতে কি লিখেছে, ক্লোরাইড আয়ন লিখেছে, তাই না? চল এটা ক্লোরাইড করে দে তাহলে, এনিওয়েজ ঠিক আছে, এটা ক্লোরাইড করে দে, তো ক্লোরাইড করে দে, ক্লোরাইড আয়ন প্রথমেই নাম দিয়ে দিয়েছে, ওকে চল বল কি আছে।
ভাই একই ব্যাপার, ঠিক আছে, কুলম্বিক ফোর্স কুলম্ব ফোর্স একই ব্যাপার। ওকে চল, ক্লিয়ার, বুঝলি, এটা বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার NaCl স্ট্রাকচার 1:1 খেলা চললো, মানে কি বলতো, আমিও +1 তুইও +1, সিম্পল খেলাটা এখানে হয়ে গেছে। আমাদের ভাই ক্লাস 9-এর সিলেবাসে 3 জন আছে, ক্লাস 10-এর সিলেবাসে ওই সেই 3 জনই আছে, ঠিক আছে। চল তাহলে এটাকে ক্লাস 9-এ এইভাবে রিপ্রেজেন্ট করবো, বুঝলাম। ক্লাস 10-এর রিপ্রেজেন্টেশন একটু দেখি, ক্লাস 10-এ কীভাবে রিপ্রেজেন্ট করবো। ক্লাস 10-এ ভাই ভালো, এত বড় বড় করতে হয় না। ক্লাস 10-এ কীভাবে করবো চল দেখি, তাহলে বান্দি কোথায় লিখে রাখা, ক্লাস 10, ক্লাস 9-এ কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করছি না। এখন যেটা দেখাবো সেটা ক্লাস 10-এর জন্য অনলি। তাহলে এখন দেখাচ্ছি ক্লাস 10-এর রিপ্রেজেন্টেশন। ক্লাস 10 কীভাবে রিপ্রেজেন্ট করে, একদম সোজা সোজা করে। ক্লাস 10-এ হচ্ছে ভাই সিলেবাসে তোর কি আছে বলতো, লুইস ডট স্ট্রাকচার। ক্লাস 9-এ আছে অরবিট স্ট্রাকচার, অরবিট স্ট্রাকচার মানে তোকে এরকম গোল গোল আঁকতে হবে। আর ক্লাস 9-এ আছে লুইস ডট স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার মানে তোকে আউটার মোস্ট শেল দেখাতে হবে, আর কিছু দেখাতে হবে না। লুইস ডট মানেই আউটার মোস্ট শেল, ভ্যালেন্স শেল, ঠিক আছে। তাহলে চল আমি সোডিয়াম, এই হচ্ছে আমার সোডিয়াম প্লাস কে ক্লোরিন, তাই তো, এরাই আমার ইন্টারেক্ট করছে। সোডিয়ামের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে, একটা। তাহলে চল সোডিয়ামেরটাকে আমি দেখলাম এরকম ক্রস দিয়ে, ব্যাস। Cl এর আউটার মোস্ট শেলে কটা আছে, 7টা। তাহলে ওটা দেখলাম এরকম 1 2 3 4 5 6 7, ব্যাস। এইভাবে কোনো অরবিট টরবিট কিচ্ছু না, ক্লাস 10-এর রিপ্রেজেন্টেশন একদম সিম্পল এরকম, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, আউটার মোস্ট শেলই দেখাচ্ছি। ওকে, শেল মানে গোল করে আঁকতে হবে না, এইরকম জাস্ট। এখন কী হবে ভাই, জাস্ট ইলেকট্রন দেবো, আর এটা সাপোজ বিফোর কম্বিনেশন, ইলেকট্রন এইভাবে অ্যারো দিয়ে দিলাম, হয়ে গেছে অ্যারো। দেওয়ার পরের ছবিটা কি হচ্ছে, দেওয়ার পরের ছবিটা থেকে এরকম হচ্ছে। সোডিয়াম আমার ইলেকট্রন দিয়েছে, তাহলে সোডিয়ামের আউটার মোস্ট শেল কিছুই নেই, আর ফাঁকা। সোডিয়ামের মাথায় কোন চার্জ ডেভেলপ হয়েছে, প্লাস চার্জ, ইলেকট্রন দিয়ে দিয়েছে। আর Clটা দেখ আমার কি হলো, 1 2 3 4 5 6 7 ছিল, আর ভাই সোডিয়ামের ইলেকট্রনটা ক্লোরিনের কাছে এসছে, এইভাবে দেখালাম, বুঝতে পারছিস? আঁকছিস খাতায়, থ্যাংক ইউ তার জন্য। চল তাহলে Cl আমার এরকম হয়েছে, আর Cl এর মাথায় মাইনাস চার্জ, দেখ ওটাকে এইভাবে লেখে, ওর দিকে মাথায় মাইনাস লিখে দেয়, মাইনাস চার্জ। এই হচ্ছে তোর ক্লাস 10-এর রিপ্রেজেন্টেশন, এই হচ্ছে তোর ক্লাস 10-এর রিপ্রেজেন্টেশন NaCl এর লুইস ডট স্ট্রাকচার। এই হচ্ছে ক্লাস 10, ছোট্ট করে 1 নাম্বার থাকে, আর ক্লাস 9-এ তো 2 নাম্বার থাকে, একটু বড় করে আঁকতে হবে, প্রবাবলি 2 নাম্বার থাকে, ডিপেন্ড করছে ভাই স্কুল কি নাম্বার দেবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোর ক্লাস 10-এর রিপ্রেজেন্টেশন, বুঝলি? সোজা ক্লাস 10-এ কি ব্যাপারটা সোজা। কোথায়, ক্লাস 1-এ কি বললাম বলতো, তাহলে তখন এটা এটা লেখা আছে উপরে, তাহলে আমি এটা কেন বললাম বলতে, এটা ক্লাস 9, এটা ক্লাস 10। তুই বল, তোর অ্যান্সার তুই পেয়ে গেছি অলরেডি, পেয়ে গেছি অ্যান্সার, খুব ভালো কথা। তাহলে এটা হচ্ছে আমার NaCl স্ট্রাকচার। ওকে, আচ্ছা, দিয়ে আমি ক্লাস 10-এ আবার কি লিখে বলতো, অর NaCl, এটা লেখার কোনো মানে নেই, তাও লিখে দেবো, অর NaCl, এটা ক্লাস 10-এর রিপ্রেজেন্টেশন, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার NaCl স্ট্রাকচার, ক্লিয়ার, বুঝেছিস? চল তাহলে আমি NaCl পারলাম। আমাদের পরেরটা কি আছে, চল পরের মলিকুলটা আমি তুই করবো, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। যেগুলো সিলেবাসে আছে সেগুলো এখন আমি তুই করবো, যেটা সিলেবাসে নেই তোকে এটা করতে দেবো, তুই সেটা করবি, একটু কঠিন হবে, চাই সোজাগুলো আমি করবো, কঠিনটা তুই করবি। MgCl2, চল পরেরটা হচ্ছে MgCl2। ওকে, MgCl2, তাহলে বলতো ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার কত, কত, 12, ইলেকট্রনিক কনফিগারেশন 282, তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে, 2টো, তাই তো। আমি আগে ক্লাস 9 যাবো, তারপর ক্লাস 10 যাবো, তো 2টো ইলেকট্রনও ছাড়বে, ছেড়ে দিয়েও কিসে কনভার্ট হবে, ম্যাগনেসিয়াম +2। এবারে দেখ Cl এর তো আমার দরকার একটা করে ইলেকট্রন, Cl তো আমার Cl-1-এ কনভার্ট হয়, তাহলে +2কে স্যাটিসফাই করতে আমার -1 লাগবে 2টো, তার মানে Cl- লাগবে 2টো। তার মানে স্টার্টিং ম্যাটেরিয়াল আমার ম্যাগনেসিয়াম থাকবে একটা, ক্লোরিন থাকবে 2খানা, তাহলে ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন ছাড়ছে, আর 2খানা ক্লোরিন সেই একটা একটা করে ইলেকট্রন নিচ্ছে, নিয়ে আমার কম্বাইন করে কি বানাবে, MgCl2, বুঝতে পেরেছিস? ব্যাপার ক্লিয়ার হয়েছে? তাহলে চল ছবি আঁকি এবার, এক্স্যাক্টলি, চল তাহলে ছবি আঁকা শুরু কর। ক্লাস 9-এর রেসপেক্ট এবার ছবি আঁকছি। ওকে, চল শুরু কর। শুরু করবো, একসাথেই করবো, আমি তো এর মধ্যে এডিট করে দেবো, তুই তো আর পারবি না করতে, ঠিক আছে? তোকে পুরোটাই আঁকতে হবে, শুরু করি। দেখ ভাই, এটা বুঝেছি MgCl2 তে নিশ্চয়ই ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড হবে না, হবে? তুই বল, দুখানা সেম কোনো এলিমেন্টের মধ্যে আয়নিক বন্ড পসিবল? আয়নিক বন্ড মানে তো কমপ্লিট শেয়ার, সেম এলিমেন্টের মধ্যে কমপ্লিট শেয়ার হবে কি করে? সেম এলিমেন্টের মধ্যে মিউচুয়াল শেয়ার হতে পারে, তাই না? ঠিক আছে,
তার মানে একটা সিএল এর সাথে আরেকটা সিএল এর আমার কোভ্যালেন্ট বন্ড সেটা আমি তো আগের ক্লাসেই করেছি। তাহলে MgCl2 তে কোনো কোভ্যালেন্ট বন্ড নেই, এটা আমি বুঝেছি, ঠিক আছে? কারণ ClCl বন্ড হলে তো কোভ্যালেন্ট হয়ে যাবে, তো ম্যাগনেসিয়াম তো সাইডে চুপচাপ বসে থাকবে, তাই না? তাহলে আমার কি হলো, চলো আমি এবার আঁকছি কাকে, ম্যাগনেসিয়াম। তাহলে এখানে লিখি ম্যাগনেসিয়াম। আর ভাই এসব লিখতে পারছি না, এগুলো নিচে যেগুলো ছিল ওগুলো আমি তুই জানি, বইতে আছে, বই থেকে প্র্যাকটিস করবি তখন লিখবি। তাহলে এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, ইলেকট্রনিক কনফিগারেশন কি ভাই 2,8,2, বুঝতে পারছিস? ম্যাগনেসিয়াম আমার একটা ক্লোরিনকে একটা ইলেকট্রন দেবে, আরেকটা ক্লোরিনকে আরেকটা ইলেকট্রন দেবে, তাই তো? এদিকে একটা দেবে, ওদিকে একটা দেবে। তাহলে আমি এদিকে একটা কি, এদিকে আরেকটা কি, এই হচ্ছে আমার ম্যাগনেসিয়াম আঁকলাম, বুঝেছিস তো? এদিকে একটা, ওদিকে একটা আঁকলাম, হয়ে গেছে আমার ম্যাগনেসিয়াম। খাতার মাঝখানে তুই ম্যাগনেসিয়ামটা আঁক, বা ডান দিক বাদিক যেখানে ইচ্ছা। হয়ে গেছে, এঁকেছিস ম্যাগনেসিয়াম। বল। হ্যাঁ কেটে দেবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ম্যাগনেসিয়াম আমার কি হলো, এঁকেছি ভাই। এদিকে একটা দেবে, ওদিকে একটা দেবে, বল। লাভ সাইন দিবি তে, কি লিখবি লেখ, কোনো অসুবিধা নেই। তাহলে এদিকে ভাই ম্যাগনেসিয়াম একটা আছে, তাহলে আমার ক্লোরিন লাগবে দুটো। তাহলে চল, ওদিকে একটা তো আঁকাই ছিল, তুই এঁকে ফেলেছিস অলরেডি, ঠিক আছে, বুঝতে পারছিস? এদিকে আর একটা আমি ক্লোরিন আঁকছি, আঁকছি। ক্লোরিনের 3টে শেল, ফার্স্ট একটা নিউক্লিয়াস ছিল, তারপরে আমি 3টে শেল আঁকলাম। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,7, তাহলে দিয়ে দিলাম। ম্যাগনেসিয়ামকে আমি ক্রস দিয়ে দেখিয়েছিলাম, তাহলে ক্লোরিনকে আবার ডট দিয়ে দেখাই, সময় বাঁচবে আমার। হ্যাঁ 2-3 মিনিট যাবে তো। 8, 7, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, হয়েছে? বুঝে গেছিস? খেলা খেলা ধরে ফেলেছিস। 2,8,7 হয়েছে? তাহলে ইলেকট্রন দিই। ওদিকে তো ভাই ম্যাগনেসিয়াম একটা মাত্র দিয়েছে ক্লোরিনকে, এদিকে ভাই আরেকটা যাবে। এবার উত্তেজনার বসে ভাই ভিতরের সেল থেকে ইলেকট্রন পাঠিয়ে দিস না, যা হবে সব বাইরের সেল থেকে খেলা হবে। কেন? তার কারণ বাইরের সেল থেকে কেন খেলাটা হয়, তার কারণ দেখ বাইরের সেলের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাকিগুলোর তুলনায় কম, তাই না? নিউক্লিয়াসের